আসসালামু আলাইকুম। তো নতুন বছর নতুন একটি প্রোফাইল আমরা সেট করব আজ। তো এই প্রোফাইলটা হয়তো আমাদের নতুন বছর উপলক্ষে আমাদের ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আমরা সেট করব, যেখানে আমাদের ভালো লাগে। তো এখন এই প্রোফাইলটা কিভাবে বানাতে হবে, আপনার প্রথমে একটি অ্যাপস লাগবে পিক্সেল ল্যাব, তারপর আরেকটা অ্যাপস আপনাদের লাগবে রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো আপনি যে প্রোফাইল দিয়ে বানাবেন সেই প্রোফাইলটা আপনি গুগলে যে সার্চ করে দেবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড সার্চ করে দিবেন। আমি আপনাদেরকে খুব সহজে শর্টকাটে দেখাইতেছি। এখানে যদি আপনি লিখে দেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, আমি লিখতেছি, আপনারা সার্চ করবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, তারপরে এই লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন। এই লিঙ্কটার উপরে একটা ক্লিক করবেন। আপনাদের নেট কানেকশন কিন্তু অবশ্য অন থাকতে হবে। তারপর এই আপলোড ইমেজে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে এটা ক্লিক করার পর আপনার পছন্দের প্রোফাইলটা আপনি সেট করে তারপর এই ডানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তারপর একটু অপেক্ষা করবেন। তারপর দেখবেন এখানে অটোমেটিকলি আপনার এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো দেখেন আমাদের এটা রিমুভ হইতেছে। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। তারপর এখানে আমরা টিক মারে ক্লিক করলে আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করে দিলাম। তো তারপর এখন আমাদের পিক্সেল অ্যাপসের ভিতরে চলে যেতে হবে। তো এই চলে আসলাম পিক্সেল অ্যাপসের ভিতরে। যাদের নাই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। প্রোফাইল সাইজটা 1x1 থাকবে। আপনার উপরে ডান কর্নার থ্রি ডট ক্লিক করবেন, ইমেজ সাইজে ক্লিক করলে তারপর আপনার সাইজটা এখান থেকে দেখতে পারবেন 1x1। তারপর অ্যারোতে ক্লিক করে আপনার এই প্রোফাইলে সেট করে দেবেন। ঠিক আছে, ওকেতে ক্লিক করলাম। প্রোফাইল সাজিয়ে আছে আমার। এখন আপনারা ওই পিকটা নিয়ে নেবেন। ঠিক আছে, ওই পিকটা আপনারা নিয়ে নেবেন। এই যে প্লাস বাটনে ক্লিক করবেন, তারপর ফরম গ্যালারিতে ক্লিক করবেন। আবার ওই পিকটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন। দেখেন আমরা ওই পিকটা নিয়ে নিলাম, একটু চাপিয়ে নিলাম। তারপরে এই নিচে টিকমার আছে, এটাতে ক্লিক করে দিলাম। এটাকে এইভাবে বসাতে হবে, পুরো ফুল দিবেন না। ঠিক আছে, এইভাবে মিডলে এতটুকু পরিমাণ আপনারা বসাই দিবেন। নিচে কিছু গ্যাপ থাকবে, মানে আপনার লিখতে হবে। এখন এটা বসানো হয়ে গেলে আপনার চাইলে আপনার এই পিকটার কালার একটু লড়াতে চড়াতে পারবেন। তার জন্য এই কালার পিকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনাদের পিকটার কালার সাদা কালো করতে পারবেন। ঠিক আছে, এটা আপনার ইচ্ছা, এটা আমি করতেছি না। তারপর আপনারা যে কাজটা করবেন, এই সব এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম চলে আসবে। আপনারা এই অ্যারোতে ক্লিক করবেন, এখানে দেখবেন। তারপর এই গোল চিহ্নটা আপনারা নিয়ে নেবেন। নেওয়ার পর এটা একটু আপনারা বড় করে দেবেন। ঠিক আছে, আপনাদের প্রোফাইল সাইজ চারের সাইড দিয়ে হালকা চুল পরিমাণ গ্যাপ রাখলেই হবে, বেশি গ্যাপ রাখা লাগবে না, হালকা চুল পরিমাণ। ওকে, তারপর আপনারা যে কাজটা করবেন, প্রোফাইলে এতটুকু গ্যাপ রাখবেন চারের সাইড দিয়ে। আর আপনারা চাইলে লড়াচড়া করলে এই যে এখানে ক্লিক করে আপনারা চাইলে এই প্রত্যেকটা পিস আপনারা লক করে রাখতে পারেন। তাহলে লক করে আবার এখানে ক্লিক করলে কিন্তু ব্যাগে চলে আসতে পারবেন, তাহলে লড়াচড়া করবে না। এখন যে কাজটা করবেন, এখানে আবার ক্লিক করলাম। ক্লিক করে আপনারা এটাকে একটু কমিয়ে দিবেন। ঠিক আছে, যে উপরেরটা একটু কমিয়ে দিবেন। তো এই পরিমাণ রাখলাম। তো এটার কালারটা আপনারা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন, যে কালার দিতে মনে চায় আপনারা ওই কালারটাই দিবেন। তো আমি হোয়াইট রাখলাম এখন। তো এইভাবে রাখার পর আমরা এই টিকমারটা একটু ক্লিক করে দিব। এই টিকমারটা ক্লিক করার পর দেখেন এরকম চলে আসছে। তারপর আমরা এই টু ব্যাকে ক্লিক করব, আমাদের এটা পিছে চলে যাইব। এখন আমরা যে কাজটা করব, এই যে আমরা যে সাদা বর্ডারটা লাগাইলাম, এই বর্ডারটা আমাদের কপি করতে হবে। এই কপি বাটনে আমরা ক্লিক করে দিলাম। কপি করার পর আবার আমরা এখানে ক্লিক করে দেবো, যে এখানে কপি করার পর তারপর এটাকে আমরা জিরো করে দিলাম। ঠিক আছে, এটাকে জিরো করে দিয়ে একটু উপরে গেলাম। এইটাকে আমরা হালকা করে একটু বড় করে নিলাম। ঠিক আছে, এটার কালারটা চাইলে আপনারা ঘুরে ফিরে দিতে পারেন। ব্লু কালারটাই দিলাম। তারপর এখানে ক্লিক করে দিলাম। আমরা এইটাকে একটু লক করে দেব। ঠিক আছে, এই লক করে দিলে সবচেয়ে সুবিধা হয়। তারপর আমরা এই প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর ফর্ম গ্যালারিতে ক্লিক করব। ফর্ম গ্যালারিতে ক্লিক করার পর আমাদের একটি ইমেজ লাগবে। এখন
তারপর আমরা এই ইমেজটি নিয়ে নেব, ঠিক আছে। আর যে পিকগুলো দিয়ে আমি কাজ করতেছি এই পিকগুলো ফাইল করা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে, কোনো অসুবিধা নেই। যেটা দরকার ওটা ডাউনলোড করে নিয়ে যাবেন। টিকমারে এটা ক্লিক করবেন, আর টিকমারে ক্লিক করার আগে আপনারা এটাকে একটু কাটিং করে নেবেন, ঠিক আছে, চাপিয়ে নেবেন। এখন টিকমারে ক্লিক করে দিলাম, এটাকে একটু চাপাইয়া হালকা জুমটা একটু চাপাইয়া এইভাবে আমরা দিব। দেওয়ার পরে এটার কালারটা আমরা হুবহু এই ব্যাকগ্রাউন্ডের কালার করব। তার জন্য এখানে আমরা আনবো, আনার পরে এখান থেকে আমরা এটার কালারটা আমরা ব্যাকগ্রাউন্ড কালার করব, ঠিক আছে। যে ব্যাকগ্রাউন্ডটা বর্তমানে আছে এই ব্যাকগ্রাউন্ডটার কালার আমরা এখান থেকে আগে মিক্সিং করে নিব। যখন দেখবো আমাদের এটা দেখা যায় না, ঠিক আছে। এখন মোটামুটি ব্যাকগ্রাউন্ড কালার এই যে এখন হয়ে গেছে, ঠিক আছে। এখন ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। এখন আমরা এটাকে এভাবে বসাই দিব, ঠিক আছে। এভাবে আমরা বসাই দিব, এই যে এইভাবে আপনারা বসাই দিবেন। তো একটা একটা করে কপি করতে হবে এখান থেকে, ঠিক আছে। এটা ভাবে বসাইলাম, তারপর এটাকে আবার কপি করে এই যে কপি। তো দেখেন এইভাবে আমরা বসাই দিলাম। বসাই দেওয়ার পর এখানে আমরা একটা নাম লিখবো, তার জন্য এতে ক্লিক করবো। এতে ক্লিক করার পরে প্লাস আইকনে ক্লিক করব, তারপর এখানে আমরা একটা নাম লিখে দিব। আমি এখানে হ্যাপি নিউ ইয়ার দিয়ে দিলাম। তো আপনারা ফন্টটা সেট করে নেবেন। এখানে ফন্ট পাবেন, স্টাইলিং ফন্ট আপনার পিকচার ল্যাবে আছে। তো আমি এই ফন্টটা আমি দিয়ে দিলাম, তারপর ওকেতে ক্লিক করলাম। এটাতে আমরা এখন একটা কালার নিয়ে নিব, হ্যাঁ। তো এটাতে একটা কালার নিয়ে নিব। কালার ইফেক্ট এই যে আমাদের কালার, ঠিক আছে। ওটার উপরে যাব। প্রথম আমরা পুরাটা কি কালার করতে চাই এটা দেখব। একটু লাল দিলাম, তারপর একটু দিব এই নিচে কপি অপশন আছে। প্রথম পুরাটা লাল করছি, তারপর এখান থেকে আমরা দিয়ে দিতেছি কালারটা। এইভাবে কালারটা রাখলাম। উপরে আমরা আবার লিখবো, প্লাস এখানে ক্লিক করে এখানে লিখবো 2025। তো 2025 আমি লিখতেছি। তো দেখেন আমরা 2025টাও একটা ফন্ট সেট করে দিলাম, উপরে সেট করে দিলাম। এই প্লাস এখানে আবার ক্লিক করতে হবে, তারপর এখানে আছে স্টিকার, এখানে স্টিকারে ক্লিক করতে হইব। তারপর আমরা এই স্টিকারটা এখানে নিয়ে এভাবে ছোট বড় করে বসাই দিব এক এক করে। এটাকে কপি করবো আমরা এখান থেকে, এই যে এখানে মাঝে টাচ করলে কপি আসবে। তারপর এখানে এটা করে কপি করে আমরা সাইডে সাইডে বসাই দিব এইভাবে ছোট বড় করে। দেখেন প্রোফাইলটা চমৎকারভাবে হয়ে গেছে। এখন চাইলে আপনারা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা এখান থেকে সেট করে দিবেন, অন্যরকম একটা কালার দিতে পারেন, ঠিক আছে। এটা যেরকম খুশি এরকম কালার আপনারা দিয়ে নিতে পারেন। তো এইভাবে রাখলাম। তারপর সেভ করার জন্য এখানে আমরা সেভ বাটনে ক্লিক করব। তারপর এই যে এখানে আমরা সেভ করে নিব। এটা আমরা ওদের প্রোফাইলে আমরা সেট করব। তো আরও চাইলে আপনি ঘুরে ফিরে সময় নিয়ে আরও সুন্দর করতে পারবেন। তো ভালো থাকবেন। ভিডিওতে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।